আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা চিকেন মশালা নুডলস, একদম অন্যরকম পদ্ধতিতে। এক ভদ্রমহিলা একটা ভিডিওতে দেখছিলাম এইভাবে রান্না করেন, তো চিন্তা করলাম টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করি। খুবই সহজ, কিন্তু খাইতে কিন্তু দারুণ মজা হয় এটা। তো আসেন দেখি শুরু করা যাক। তো আমি এখানে একটা মুরগি রান্না করতেছি। এখানে আমি প্রায় সিকি কাপ, কোয়ার্টার কাপ তেল দিয়ে তার মধ্যে আধা কাপের মতো পেঁয়াজ কুচি ওগুলা দিব, সাথে একটু গরম মশলা দিচ্ছি, 2টা তেজপাতা, 3টে এলাচি আমি ভেঙে নিচ্ছি একটু, আর 2-3 টুকরা দারচিনি। এইটাকে একটু ভেজে নিব। আমি মাঝারি আঁচের থেকে একটু নিচে রান্না করতেছি, ঝট করে যাতে পুড়ে না যায়। এই 3-4 মিনিট ভেজেই পেঁয়াজগুলো একটু হালকা বাদামি রং ধরে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে একটু পানি দিয়ে দিই, নাহলে মশলাটা পুড়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ করে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। একটু মিশাই দেই। এক টেবিল চামচ আদা রসুন বাটা আর একটু দেই, অসুবিধা নেই, একটু বেশি দিলাম 1 টেবিল চামচের থেকে। এখন এইটাকে একটু ভালো মতো ভুনে নিব, অল্প আছে ভুনবো, কারণ আমি পানি কম দিলাম। একটু সময় নিয়ে ভুনলে ভুনাটা ভালো হয়। অল্প আছে, আমি একদম লো আছে নিয়ে গেলাম এটাকে। 5-6 মিনিট ভালো মতো ভুনে তেল ছেড়ে দিলে খুব একটা সুন্দর ফ্লেভারও বের হয়। আমি 1 কেজি মুরগির মাংস ছোটো করে কেটে রাখছি, না নর্মাল আমরা যেভাবে রান্না করি সেগুলো দিয়ে এর সাথে একটু ভুনে নিব। কেউ চাইলে লবণ দিয়ে দিতে পারেন, আমি একটু পরে দিব লবণটা, কারণ ব্রয়লার মুরগি তো লবণ দিলেই গলে যাবে। সেই জন্য এর সাথে একটু ভুনে নিই। লোয়ার মিডিয়াম আঁচের মাঝামাঝি তারপরে আমি বাকি জিনিসগুলো দিব। 5-6 মিনিট ভালো মতো ভুনলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি আলু দিয়ে রান্না করব, সেই জন্য 3-4টা আলু কেটে রাখছি, এইভাবে আলুগুলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ আর পানি দিয়ে দিব, ভালো মতো মিশিয়ে দেখি লবণ টবণ ঠিক হইল কিনা। লবণ ঠিক আছে, আর সামান্য একটু পানি দিব, যার যার পছন্দ মতো দিয়ে এটাকে আমি ঢেকে জাল দিব। চুলার জালটা বাড়া দিলাম, যখন ফুটে উঠবে তখন এটাকে মাঝারি আঁচের একটু নিচে নিয়ে যাব। তো 10-12 মিনিট জাল দিলাম, কয়েকবার নেড়ে দিলাম। মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন ধরেন আপনার বাচ্চা এসে বললো একটু নুডলস রান্না করে দিতে, তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে 1 প্যাকেট নুডলস নিয়ে, ইনস্ট্যান্ট নুডলস, এর মধ্যে দিয়ে মিনিট 2-3 জাল দিয়ে নিতে পারেন। নুডলসটা সিদ্ধ হয়ে যাবে, মুরগির ঝোলে অসাধারণ স্বাদ হবে। আমি এর মধ্যে দিয়ে একটু ঢেকে দিই, জলদি হয়ে যাবে। এই মিনিট খানেক জাল দিয়েই নুডলসটা নরম হয়ে গেছে, একটু উল্টায় দেই, বাস। এখন এর মধ্যেই 2-3 মিনিট জাল দিলেই আরামে নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। নাড়ানাড়ি করার দরকার নাই, যাতে চতুর্দিকে ছড়ায় না যায়। সব মিলায় মিনিট 4 জাল দিলাম। এখন চুলাটা বন্ধ করে দিই, নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আস্তে করে নুডলসটা একটা প্লেটের মধ্যে উঠায় নেই। দেখেন নাড়ানাড়ি করা হয় নাই, সেই জন্য নুডলসটা কিন্তু একবারেই সম্পূর্ণটাই উঠে আসলো, ছড়া যায় নাই কোনো দিকে। এখন 1 পিস রান দিয়ে, 1 পিস আলু দিয়ে বাচ্চাদের সার্ভ করে দিলেই হলো। আর মুড়ির তরকারিটা রয়ে গেল, বাসার সবাই মিলে তামা করে ভাত দিয়ে খাই ফেলাইতে পারবেন। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন মশলা নুডলস রান্না, একদম পারফেক্ট মশলা নুডলস। মুরগির সাথেই রান্না করে দিলাম, একই সময়ে একই ঝামেলায় 2টা রান্না দেখে ফেললেন। নিজেদের খাওয়ার জন্য মুরগিও রান্না করা হইলো, বাচ্চাদের নুডলসটাও হয়ে গেল। আর এইভাবে রান্না করে একবার দেখেন, খাইতে কিন্তু দারুণ মজা। বাচ্চারা তো খাবে, বড়রাও তামা করে খাই ফেলাইতে পারবেন। কম ভেজালে কম ঝামেলায়, হ্যাপি জোশের একটা টেকনিক। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।